এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে। কোচবিহার বিলাপাড়ি ক্লাবের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে পালন করা হলো মাতৃদিবস। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিচারক মায়েদের সংবর্ধনা জানানো হয়। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদালতের বিচারক শ্রীময়ী চক্রবর্তী। অসুস্থ ক্রীড়া সংগঠক স্বপন সাধন বসু ওরফে টুটু বসুকে দেখতে গেলেন নবনির্বাচিত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ টুটু বসু। প্রতিকূলতা থাকা সত্ত্বেও কোচবিহারে পুরো পরিষেবা অব্যাহত বলে দাবি পৌরপ্রধান দিলীপ সাহার। কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে চলছে এই পরিষেবা বলে তার দাবি। পশ্চিমবঙ্গের পর এবার প্রতিবেশী রাজ্য অসমেও গেরুয়া শিবিরে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে পালাবদল হতে বামপন্থীদের দখল হয়ে যাওয়া কার্যালয়গুলি পুনরুদ্ধারের কাজ শুরু করেছেন তারা। সীমান্ত নাগরিকদের সাথে সুসম্পর্ক গড়তে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে BSF। ভারত বাংলাদেশ সীমান্তের দিনহাটার কোনামুক্তা এলাকায় হলো একাধিক কর্মসূচি। ভারত বাংলাদেশ সীমান্তের মেকলিগঞ্জের ধাপড়া থেকে এক দালাল সহ 7 বাংলাদেশি গ্রেপ্তার।